ধান খেতে ভিতরে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। রাজা ডাকলো, ভাই আসেন আসেন, আমাকে সাপ, আমি যাচ্ছি না। তো আমাকে পরে বুঝে জোর করে ডাকতে, ভাই আসেন। তখন আমরা তিনজনে গেলাম, আমি লাশের কাছে যাইনি। তারপরে তুমি কি করবো? লোকজনকে ডাক দিয়ে ধান মাছিল ওখানে অল্প কিছুতে সারবান দেওয়ার পরে দূরে থেকে দেখছি একটা মানে মানুষের অভাব পড়ে আছে। তো এবারে ধরেন আগে কাছে দেখার পরে মানুষ দেখা যায় এখানে মানুষ লাশ পড়ে আছে। কি দেখলা প্রথমে? দেখছি মানে পুতুলের মতো একটা মানে শোয়ানি আছে এমন লাগছে করে। আমি কাছ থেকে আগে দেখে যাবো, ধান ছিল অল্প অল্প ধান ভিতরে। আমি এখানে ধান বাঁধছি, এর মধ্যে রাজা ডাকলো, ভাই আসেন আসেন, আমাকে সাপ, আমি ধান বাঁধা একটু দুর্বল, তো আমি যাচ্ছি না। তো আমাকে পরে বুঝে জোর করে ডাকতে, ভাই আসেন। তখন আমরা তিনজনে গেলাম, আমি লাশের কাছে যাইনি। যার পর লোকজন চারিদিক থেকে আসলো, ডাকলো যে এখানে লাশ পড়ে আছে। লোকজন আসার পরে আমাকে বললো যে আপনি একটু প্রশাসনের কাছে ফোন দেন। তখন দারোগার কাছে আমি ফোন দিলাম। জমি আল্লাহ ওই খাবার আনতে গেছিল, বাড়িতে খাবার নিয়ে আসি, তারপর খাওয়া দাওয়া করে। তারপরে তুমি কি করবো? লোকজনকে ডাক দিয়ে ধান মাছিল ওখানে নাম্বার ভুল ভাই নাম্বার ছিল। রামচন্দ্রপুর গ্রামের মাঠ ধান খেতে ভিতরে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। এখনো তার পরিচয় জানা যায়নি, তবে আমাদের বিভিন্ন টিম কাজ করতেছি আমরা। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।